ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরে কম্পাউন্ড পাথ নির্দেশনাটি দিবেন। আমরা যখন কোনো ডিজাইন তৈরি করি তখন ওই ডিজাইনের মধ্যে অনেকগুলো শেপ যদি থাকে, যেমন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা শেপ রয়েছে। এখন এই চারটা শেপের মধ্যে, এই অনেকগুলো শেপের মধ্যে যদি আমি এইরকম একটি ছবি ইনসার্ট করতে চাই তাহলে কিভাবে করব। তো প্রিয় শিক্ষার্থী, এটা আমরা জানি যে অ্যাডোব ইলাস্ট্রেটরে এই কাজটি করার জন্য ক্লিপিং মাস্ক নির্দেশনাটি দিতে হয়, কিন্তু একটি শেপের মধ্যে কিন্তু আমরা ক্লিপিং মাস্ক খুব সহজেই দিতে পারি, কিন্তু অনেকগুলো শেপের মধ্যে আপনারা কিন্তু ক্লিপিং মাস্ক নির্দেশনাটি দিলে সরাসরি যদি দেন তাহলে হবে না। আমি যদি আপনাদের একটু দেখাই, যেমন আমি এখানে যতগুলো যে চারটি শেপ রয়েছে আমি যদি মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করি এবং এখানে ছবিটির উপর ছেড়ে দেই, এবার লক্ষ্য করুন শেপগুলো রয়েছে ছবির নিচে এবং ছবিটা রয়েছে শেপগুলোর উপরে। এমন অবস্থায় কিন্তু অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, যে শেপগুলো রয়েছে সেগুলো কিন্তু ছবির উপরে আনতে হবে। তাহলে রাইট বাটন ক্লিক করুন এবং অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট এখানে ক্লিক করুন, ফলে কিন্তু আপনার যে শেপগুলো কিন্তু ছবির উপরে চলে এসেছে। এবার টুলবারের যে সিলেকশন টুলটি রয়েছে এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই উপরের দিকে মাউসের বাম বাটন চেপে ধরুন এবং ড্র্যাগ করুন। এভাবে লক্ষ্য করুন আমি এইভাবে ড্র্যাগ করলাম, এখন মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, ফলে ছবি সহ কিন্তু শেপগুলো সিলেক্ট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এবার যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু কি হয়ে গেল, আমার অন্য এই একটি শেপ মাত্র দেখা যাচ্ছে, অন্যান্য যে আরো তিনটা শেপ ছিল এগুলো কিন্তু দেখা যাচ্ছে না এবং একটি শেপের মধ্যেই কিন্তু ছবিটা ইনসার্ট হয়ে গেল। তো আমরা কিন্তু সেটা চাইনি। যাই হোক, আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল কে চেপে ধরে জেড বাটনটি প্রেস করার সাথে সাথে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসলো। তো এর কারণটা কি? এর কারণটা হলো আমাদের কম্পাউন্ড পাথ নির্দেশনাটি দিতে হবে। তো কম্পাউন্ড পাথ হলো অনেকগুলো শেপকে একটা শেপে রূপান্তর করা। লক্ষ্য করুন এখানে প্রতিটি শেপ যদি আমি আলাদা আলাদাভাবে ক্লিক করি তাহলে আলাদা আলাদাভাবে এগুলো সিলেক্ট হচ্ছে। এখন যে কাজটি করব সেটি হলো এই একটা, দুটা, তিনটা, চারটা শেপ রয়েছে, এই চারটা শেপকে আমরা একটা শেপে রূপান্তর করব। তো এই জন্য যে কাজটি করতে হবে, আপনি মাউস দিয়ে ড্র্যাগ করেও আলাদাভাবে করতে পারবেন। তো আমি যদি একটু আপনাদের দেখাই যে ছবিটা একটু আলাদাভাবে এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এবার আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আলাদাভাবে, অর্থাৎ টুলবার সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় মাউস দিয়ে ড্র্যাগ করে শেপগুলোকে সিলেক্ট করে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি অবজেক্ট মেনুতে যান। অবজেক্ট মেনুতে যাওয়ার পরে এখানে লক্ষ্য করুন কম্পাউন্ড পাথ, আপনি মেকে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে 8 বাটনটি প্রেস করলেও হবে। যাই হোক, আমি এখানে কম্পাউন্ড পাথ এবং মেকে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন এখন যদি আমি একটু বাইরে ক্লিক করি এবং পুনরায় যদি শেপগুলোর উপর ক্লিক করি, লক্ষ্য করুন এখানে চারটা শেপ কিন্তু একটি শেপে রূপান্তর হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, আমি যদি এই ছবিটির উপর এই শেপগুলো মাউস দিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিই এবং আমি যেহেতু ক্লিপিং মাস্ক নির্দেশনাটা দেওয়ার জন্য যে ছবির উপরে কিন্তু শেপ থাকতে হয় সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যাই হোক, আমি এখানে পুনরায় মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করলাম ছবি সহ শেপগুলো। এবার রাইট বাটন ক্লিক করে যদি মেক ক্লিপিং মাস্ক নির্দেশনাটি দেই, লক্ষ্য করুন এখানে কত সুন্দরভাবে কিন্তু আপনার চারটি শেপের মধ্যে কিন্তু ছবিটা ইনসার্ট হয়ে গেল। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও আপনি যে কাজটি করতে পারবেন, আপনি যদি একটু ছবির যে একটু এডিট করতে যদি চান, অর্থাৎ একটু বামে ডানে নিতে চান, তাহলে ছবিটির উপর মাউস দিয়ে হালকাভাবে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এবার কিন্তু ছবিটিকে আপনি লক্ষ্য করুন আমি কিন্তু মাউস দিয়ে ড্র্যাগ করছি, ডাইনে নিতেছি একবার এবং প্রয়োজনে বামে। এভাবে আপনি কি করতে পারবেন, সিলেক্ট করে নিতে পারবেন। এবার এখানে এই অংশে ডাবল ক্লিক করুন, তাহলে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসলো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি কম্পাউন্ড পাথ নির্দেশনাটি কেন দিতে হয় তা আপনারা শিখে গেলেন। এবার প্রিয় শিক্ষার্থী, আপনাদের যেটা দেখাবো সেটি হলো যদি এই যে ছবিটি রয়েছে এটি যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কিভাবে করবেন। এজন্য মাউস দিয়ে এখানে এটি সিলেক্ট করুন। সিলেক্ট অবস্থায় আপনি উইন্ডো মেনু থেকে এখানে লিঙ্ক, লক্ষ্য করুন উইন্ডো মেনু থেকে লিঙ্কে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসলো, এবার এখান থেকে আপনি লিঙ্ক যে একটি আইকন রয়েছে, আপনি রিলিঙ্ক এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো, মনে করি আপনি যে ছবিটি দিতে চান এই ছবিটির পরিবর্তে সেটি ডেস্কটপে রেখেছেন, তাহলে ডেস্কটপ সিলেক্ট করে একটু ড্র্যাগ করে নিচের দিকে যদি আসি,
তো মনে করি এই ছবিটি আপনি দিতে চান, তাহলে এটি সিলেক্ট করে যদি আবার প্লেসে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু পূর্বের ছবিটির পরিবর্তে নতুন ছবিটি এখানে রিপ্লেস হয়ে গেল। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু একটি ক্রস চিহ্ন দেখা যাচ্ছে। এবার যদি আপনি এমবেডে ক্লিক করেন তাহলে কিন্তু এই ক্রস চিহ্নটি চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকে এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।